হ্যালো বন্ধুরা, আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যে বিকাল থেকে স্টার্ট করলাম। আজকে সেই এর আগের পার্ট, মানে এর আগের দিন একটা ভিডিও ব্লগ দিয়েছিলাম ওই কসবা, মানে হচ্ছে কী বলে চাঁদসদাগরের পৌরাণিক গ্রামে গেছিলাম, সেই একটা ভিডিও দিয়েছিলাম এর আগে। তো সেটারই একটা এটা সেকেন্ড পার্ট, মানে অত বড় ভিডিওটা দিতে পারিনি, মানে এটা যাওয়ার সময় প্রথমে ভিডিওটা দিচ্ছি, মানে যাওয়ার সময় থেকে কী কী করলাম। তো চলো তোমার ভিডিও প্লিজ দেখতে থাকো। তো একটু করে দিলাম, তো ওখানে কিন্তু সিনটা আমি দেখিয়ে দিয়েছি। আর তার আগে দেখো আমরা সব বেরিয়ে পড়ছিলাম। আর এখানে কিন্তু দেখো মাসিমণি, দাদা, আর ওখানে হচ্ছে আমার বড়দা ভাই, সবাই কিন্তু সব গাড়ি নিয়ে রেডি। আর এত রোদ না, প্রচুর গরম ছিল আজকে। হ্যাঁ, আর দিদিভাই দেখো জুতো আনতে গেছিলো সোনাইয়ের জন্য, মানে আমার ননদের মেয়ের জন্য। আর এখানে কিন্তু একটা মাসিমণি একটা পাখি পেয়েছিল, ওখানে পাখিটা না উড়ে এসে পড়লো, মানে পাখিটা কী বলতো, পাখিটা উড়ে এসে পড়লো, ঠিক আছে, মানে চলতে পারছে না এখন। তো সেটা আর কি ওখানে পাখিটাকে রেখেছে আর কি, যদি ভালো থাকে তাহলে ঘরে নিয়ে যাবো, কিন্তু ওটা ভালো ছিল। পরে পাখিটা কিন্তু মানে একটু পাটা একটু লেগে গেছিলো বলে উঠতে পারছিল না, সেজন্য পাখিটা এখানে রেখে দিয়ে গেছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ বাদেও চলতে পারেনি, কিন্তু এখন ঠিক আছে মোটামুটি। আর এখানে কিন্তু আমাদের সোনাইকে এখন জুতো পরানো হচ্ছে। আর ও কিন্তু কী বলতো, মাঝে মাঝে না কোল থেকে খুব নেমে পড়ে, সেই জন্য ওকে জুতোটা পরিয়ে রাখা হয়, কারণ পায় না মানে খুব ওর লাগার জন্য, সেই জন্য আমি ওকে জুতোটা পরিয়ে রাখা হয়। তো জন্য দিদিভাই জুতোটা আনতে গেছিলো। তো চলো, আর গরমে প্রচণ্ড গরম বুঝছো, এখন তো হাঁটতে পারে না, তো এরকমই জুতোকে পরানো হয়েছে। তো চলো এবার হচ্ছে যাবো। আর এতটা পরিমাণে গরম পড়েছে না, কিন্তু কিছু ভালো লাগে না। তবু আর কি মাসিমণিরা কোনোদিনও কসবা যায়নি, সেই জন্য দেখাতে নিয়েছে। আমরা কিন্তু অনেকবারই কসবা গেছিলাম, আর মাসিমণিরা কিন্তু যায় নাই বলে আমরা কিন্তু এই দেখাতে নিয়ে গেছিলাম, নাহলে আমাদের সেরকম যাওয়ার কোনো প্ল্যান ছিল না আর কি। তো চলো যাওয়ার সময় দেখাচ্ছি আর কি। আর বাইরে দেখছো না কি সুন্দর ভিড় লাগে। এখন কিন্তু বালি রোড হচ্ছে, মানে প্রচণ্ড গাড়ির ভিড় কিছুটা আসার পর দেখছো। আর গাড়ি এত কাদা না, কি বলবে, মানে বালি তুলছে তো প্রচণ্ড কাদা। আমি ভিডিও করতে গেছিলাম ওই গাড়িতে কিন্তু দাদা ভাই, দিদি ভাই, আর ওখানে পুচকে শোনা যায়। আর এখানে কিন্তু মাসিমণি ছিল, দাদা ছিল, আর আমি ছিলাম। আর এত পরিমাণে মানে গাড়ি চলছে না, প্রচণ্ডই লোড হচ্ছে বলে। আর এত সুন্দর আকাশটা লাগছে, কি বলবো, এত সুন্দর লাগছে। আমাদের সোনাই কিন্তু চুপ করে বসেছিল আর হাসছে, ঠিক আছে। আর এত সুন্দর লাগছে আকাশটা, কি বলবো, দারুণ দারুণ। আর গরম তো সেরকম পড়েইছে, কারণ এত গরম কিছু বলার নেই, জাস্ট আর কি আর বলবো। চলো তোমরা ভিউটা কিন্তু অসাধারণ লাগে। ভিউটা দেখতে দেখতে কিন্তু আমরা চলে গেলাম। আর অনেকটা দূর যেতে হয়, অনেকটা, মানে কি বলতো, এই রাস্তাটা না সোজা নয়, একটু এঁকে বেঁকে বলে অনেকটা দূর লাগে। এটা যদি সোজা রাস্তা হতো তাহলে কিন্তু খুব একটা বেশি দূর লাগতো না, এটা এঁকে বেঁকে বলে খুবই অনেকটাই বেশি দূর লাগে আর কি। নাহলে কিন্তু এই একই রাস্তায় একই যাচ্ছে, কিন্তু এটারই সমস্যা ওটাই যে মানে এদিক ওদিক করে যেতে হয়। আমরা কিন্তু শিলাঘাট চলে এসেছি। আর খুব শিলাঘাট পার্কটা, এই পার্কে অনেকবার গিয়েছিলাম, সেই ভিডিও আমি করেছিলাম। আর এখানে কিন্তু আমার মামার বাড়ি, মানে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, একটা গ্রাম পরে আমার মামার বাড়ি। এটাই হচ্ছে আমার মামার বাড়ি। আর এখন কিন্তু এখন দুপুরবেলা, মানে 3টের সময় আমরা বেরিয়েছিলাম, আর বাজার কিন্তু বন্ধ। আর এখানে কিন্তু দিদিভাই, দাদা ভাই, আর আমাদের সোনাই কিন্তু আছে পেছু। আর সেটা তোমাদের শেয়ার করে দিলাম। আর তো চলো আমরা কিন্তু এখন কাছাকাছি চলে এসেছি। আর এখানকার কিন্তু ব্রিজগুলো এতটা বাজে না, কি বলবো, মানে আমাদের কিন্তু মানে সতর্কতা করছিল, ওইদিকে একটা রাস্তা ছিল, ওদিকে যেতে বারণ করলে ওনার রাস্তার কাজ হচ্ছে। আর এগুলো দেখো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, এরকম এমন অবস্থা, কিন্তু কিছু করার নেই, তবুও আমরা গেলাম এই রাস্তা দিয়ে। আর কি বলতো, এই গ্রামের সাইডে না এরকমই হয়, জানো তো, মানে একদমই ভালো না, বিশেষ করে এই সাইডটাই। আর এখানে কিন্তু আমরা তো চলে এসেছি, এর আগে তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, তো তবুও আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ আমি না অনেক বড় হয়েছিল বলে পার্ট দুটো করে দিলাম ভিডিওটা, ভাবলাম দুটো পার্টই দেখো। তো ওটা তার এইটা সেরকম করে বেশি কিছু দেখালাম না। আর একটা সেদিনে তখন বলা হয়নি, এখানে কিন্তু অনেক মানসিক হয়েছে। তো দেখো কত ঘন্টা বাঁধা আছে, মানে অনেকগুলো, কতগুলো গুণে হয়নি, কিন্তু অনেক ছোট বড়। আর এত সুন্দর লাগছিল আমাকে বললাম। আর এই শিব মন্দিরের পেছনটার দিকটাই না সুন্দর মানে কি ভিউটা ছিল, ওই ছবি তুলছিলাম আমরা। এখানে মাসিমণি সবাই মিলে এসেছি ছবি তোলার জন্য। আর এত সুন্দর লাগছিল এই গ্রিলটার সাইডটায়, ওখানে সাইডটা কিন্তু সবুজ মানে গাছপালাতে ঘেরা ছিল। এখানটায় কিন্তু ছবি তোলার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। চলো এবার একটু ওই সাইডটায় যাই ঘুরতে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো ও মাসিমণি কোথায় গেল? ও মাসিমণি এইখানে এসো। এখানে সেলফি প্রতিযোগিতা হচ্ছে।
আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা যজ্ঞ কুণ্ড। এখানে আর কি পুরোটা দেখাতে পারলাম না নিচেটা, কারণ ওখানে লোকের শুয়ে ছিল আর কি, সেই জন্য দেখাতে পারলাম না, অনেক মানুষ ছিল। আর তার পাশেই দেখো কত বট গাছ, দেখো এক সারি সারি বট গাছ, আর তার মধ্যে কিন্তু সব সুতো জড়ানো আছে, অনেক সুতো জড়িয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু পুজোর সময় এলে অনেক মজা, কিন্তু অনেক ভিড় হয়, মানে পুজোর সময় এতটাই ভিড় হয় যে ঢোকা যায় না, মানে ঠেলে ঢোকার মতন, মানে বাবার কাছে যাওয়া মানে তো অসম্ভব, মানে যাওয়াই যায় না, অনেক লাইন থাকে, অনেক কিছু। তার মধ্যে দেখো দিদিভাই দাদাভাই নিচে নেমে আসছে, আর আমরা সবাই কিন্তু নিচে নেমে গেছি ওই সাইডে যাওয়ার জন্য। আর তোমাদেরকে তো দেখিয়েছি সব ভিডিওটা, কিন্তু যেটুকুন বাকি ছিল সেটুকুন দেখাল। আর মাঠটা দেখো অনেকটা বড়, শিব মন্দিরটা একটা সাইডে, আর এই সাইডে এতটা মানে এত সাইডে প্রচুর বড় জায়গা, প্রচুর বড় মাঠ, ঠিক আছে। আর এত সুন্দর, মানে এত এখানটা এলে না মনটা জুড়িয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা, এত সুন্দর, এত মানে কোনো ঠান্ডা নেই, মানে কোনো গরম নেই, কিচ্ছু নেই। আর মাঠটা অনেক দূর, তোমাদেরকে বললাম না আগের ভিডিওতে বলেছিলাম যে শিব মন্দিরের পাশেই হচ্ছে মাথা কাটা শিব, মানে পাশটাতে অনেকটাই পাশটাতে আর কি, ওই যে বনের ভিতরটাই, ভিতরটা ওখানে একটা বট গাছ আছে অবশ্য, ওই সাইডে একদম মাঠের সাইডে একদম সাইডে, ওটাও অবশ্য। আর দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম, আর বেশি কিছু দেখালাম না, জাস্ট যেটুকুন এর আগের ভিডিওতে সবটাই দেখিয়েছিলাম। তো তবুও যেটুকুন, চলো সবাই একটু বাবাকে নমস্কার করে নিও। আর তার আগে দেখো এখানে কিন্তু সামনে একটা স্ট্রাকচার করা, মানে একটা হনুমানজির আছে, মূর্তি করা আছে, দারুণ সুন্দর। এখানেও কিন্তু পুজো হয়, খুব সুন্দর দেখো করা আছে। এখানে একটু প্রণাম করে নিলাম হনুমানজির কাছে। তো সাইডে সাইডে দেখো অনেকগুলো কিন্তু ঘর, ছোটো ছোটো ঘর করা আছে, অনেক কিছু করা আছে, এগুলো কিন্তু সব পুজোর সময় ব্যবহার করা হয়, খাবার দেওয়া হয়, অনেক কিছু পুজোর সময় এলে অনেক কিছু দেখানো যায়, কিন্তু এখন তো আর সেরকম নয়। আর আমি কিন্তু কী সব বকতে যাচ্ছিলাম, আর কুকুরগুলো কিন্তু আমার পেছু ধরেছিল, যার জন্য। আর সবাই কিন্তু আগে এই দিকে ছড়িয়ে গেছে, ও এইখানে আছে, ওখানে আছে। আর এখানে কিন্তু একটা মনসার মন্দির আছে, তোমাদেরকে তো আসল মন্দিরটা দেখিয়েছি ওই একদম শেষের দিক করে। এখানে কিন্তু অনেক মন্দির আছে, সব মন্দিরগুলো ঘুরতে পারিনি। এখানেও একটা ছোটো পাড়া মন্দির করা আছে, এখানেও কিন্তু মা মনসার পুজো হয়। আর তার আরও ওই সাইডে আছে অনেক মন্দির আছে, কিন্তু সেগুলো আর যাইনি, মানে এই সামনাসামনিগুলো দেখলাম, কারণ অনেকটা হেঁটে যেতে হয় বলে আমরা একদম মেন মনসা মন্দিরটা দেখে তারপর বাড়ি চলে গেছিলাম, মানে এই মন্দিরটা দেখার পর মনসা মন্দির দেখে বাড়ি চলে গেছিলাম। কারণ আবার ওই সাইডটাও কিন্তু বড় বড় মন্দির করেছে, শিব মন্দির, কালী মন্দির, মনসা মন্দির আছে ওই সাইডটাতে। আর চলো তোমাদেরকে এবার দেখাই একবার এখানে মা মনসাটাকে, কি সুন্দর লাগছে দেখো, একদম দারুণ। জয় মা মনসা, সবাইকে অনেক ভালো রেখো, সুস্থ রেখো, ঠিক আছে। তো এখানেও কিন্তু প্রতিদিন নিয়মিত মনে হয় পুজো হয়, জানি না ঠিক মতো। আর এই দেখো ওই সাইডে একদম কোণে, ওইখানটা হচ্ছে শিব মন্দিরটা, পাশে হচ্ছে মাথা কাটা শিব, আর ওই দেখো কোণে কত ঘর, ওগুলো কিন্তু সব ঠাকুর মন্দির, ঠিক আছে। ওই যে দেখা যাচ্ছে হালকা ওইগুলো কিন্তু সব ঠাকুর মন্দির, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু মনসা মন্দিরটা অনেকটাই দূর, অবশ্যই হেঁটে গেলে অনেকটাই দূর লাগে। আর তারপর দেখো আকন্দা গাছ আকন্দা ফুল ধরে আছে গোটাটা, জানে চারিধারটা দেখছি। আস্তে আস্তে কতগুলো আকন্দা গাছ পেলাম, মানে গুনে এক সময় তো আকন্দা গাছের ফুল আমরা পাই না শিবের সময়। আর তারপরে কিন্তু দাদা ভাইরা সব চলে গেল, মানে গাড়িটা কী বলতো, গাড়ি বাঁধে, রাস্তাটা এতটাই ছোট না, মানে গাড়ি রাখার কোনো জায়গা নেই, ঠিক আছে। এবার আরও তো সব গাড়ি ঘোড়া আসে, জন্য রাখার কোনো জায়গা নেই বলে জানো তো গাড়িগুলো সব নিচে নামিয়ে দিচ্ছে। আর বলছি না অনেকটাই সাইড পেছন দিয়ে এসে অনেকটা উঁচুতে কিন্তু মা মনসার মন্দিরে, সেই জন্য আমাদেরকে না অনেকটাই উঁচুতে উঠতে হচ্ছিলো, বুঝলে তো, সেই জন্যই সমস্যা। আর এখানে কিন্তু দিদিভাই দেখো সোনাইকে নিয়ে যাচ্ছে কোলে করে, আমি পেছু যাচ্ছি। আর সবাই কিন্তু আগে চলে গেছে, কিন্তু মানে সবাই কিন্তু পেছনে সবাই আগে চলে গেছে, আমি সবাই লাস্টে পড়ে গেছি, কারণ অনেকটাই না হাঁটতে হয়। আর আমার না এই হাঁটতে একটু বিরক্ত লাগে এখন, মানে এখন না হাঁটতে পারি না সেরকম করে। তো এখানে কিন্তু গাড়িগুলো দেখো রেখেছে, আর সবাই কিন্তু হেঁটে দেখো যাচ্ছে এগিয়ে বলছি না অনেকটাই দূর, একদম ওই কোণে বনের সাইড দিয়ে। এখন আর কী বলতো খুব একটা এইদিকে ঘুরতে না, এখন আর চট করে মানে ওই শিবতলাতে এসেই চলে যায়, খুব একটা এই সাইডে আসে না। আবার যারা তো আবার হাঁটতে পারে না, তারা তো আবার আসবেই না, কেউ চট করে এখন আর আসে না, বুঝলে তো। আর আমিও তো এখন হাঁটতে যাচ্ছি শেষের দিক করে, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, ঠিক আছে। আর দিদিভাই দেখো, আর বলছে না রাস্তাগুলো এতটাই বন জঙ্গল, মানে রাতের দিকেও তো আসা যাবে না, একটু সন্ধ্যে হলে তো আমরা আরও যাবে না। এই বিকালবেলা বলে তবুও আমরা আসতে পারলাম, কিন্তু সন্ধ্যে হয়ে গেলে তো একদমই আসাই যাবে না, বলছি না একদম সরু আর এত মানে বন জঙ্গল সাপ করে ব্যাপারটা থাকে, ঠিক আছে। তবু এই দিনের বেলা বলে একটু আমরা উপর দিয়ে গেলাম, একটু দেখে আসাটা দরকার, তাই না। তোমার সাথে শেয়ার করলাম, সেটাও খুব ভালো লাগলো। ব্যাস, না হলে কিন্তু এত মানে কী বলো তো অনেক চট করে খুব একটা আসা হয় না এই সাইডটায়, একদম শিব মন্দিরে আসি তারপর বাড়ি চলে যায়, এটাই, এতটা দূর অতটা আসা হয় না। একবার এসেছিলাম, আমি একবারই শুধু ঘুরে গেছি, মানে এতবার আসার পরে আমি একবারই ঘুরে গেছি, তো তোমাদের সাথে শেয়ার করি। তো এটাই হচ্ছে আসল মনসা মন্দির, এটাই হচ্ছে আসল চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত আসল মানে প্রতিষ্ঠিত পুজো দিয়েছিল সেটা, এটাই হচ্ছে আসল মনসা মন্দির,
তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এখন সব স্ট্রাকচার করা আছে, মানে এখন সব মূর্তি করা আছে। দেখো এক সাইডে কিন্তু বেহুলা লক্ষ্মীন্দর আছে, আর এক সাইডে হচ্ছে মানে মা মনসা আছে। তো এর এখন মূর্তি করা আছে, মানে নিয়মিত মনে হয় পুজো হয় এখানে, মানে পুজো হয়। তো দেখলাম ফুল মানে পুজো টুজো হয়। তারপর দেখো এটাকেই কিন্তু গাঙরের পাড় বলা হয়। আবার অনেকের মুখে এখানে শোনা যায় নাকি এটাই হচ্ছে, এখানেই নাকি ছিল হচ্ছে বেহুলা লক্ষ্মীদের বাসর ঘর। অনেকজনা যখন মানে শোনা কথা যে এখানে যখনই কসবা আসি তখনই সবাই বলে কী রে বেহুলা লক্ষ্মীদের ঘর বাসর ঘর দেখতে গেছিলিস, এটাই কিন্তু বলে। আসলে আমার মনে হয় এখানেই মানে বেহুলা লক্ষ্মীদের বাসর ঘর ছিল, কিন্তু এটাই কিন্তু বলে সবাই, এটাকেই গাঙরের পাড় বলে। মানে যেখানে আর কি বেহুলা কেঁদে চোখে জল ফাঁসিয়েছিল, দিয়ে সেই পুকুরটা ভরে গেছিলো, গাঙরের পাড় নাকি এরকম একটা কাহিনী লেখা আছে। এটাকেই বলা হয় গাঙরের পাড়। ওই গাঙরের পাড়ে এটাকে বলা হয়। আর দেখো এখানে একটা জিনিস দেখালাম, এখানে একটা কিন্তু একটা ঘরের মতন করা আছে চারিধারটা, কিন্তু এখানে কোনো দরজা নেই, এই ঘরটার কোনো দরজা নেই, ঠিক আছে। চারিধারটা শুধু এরকম করা আছে আর হাফ ভাঙা আছে, ঠিক আছে। এটা কি জানি না, এটা ব্যাপারটা কি, এটা কেউ তৈরি করছিল না কি বুঝতে পারিনি। যাই হোক, এটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই জানি, কিন্তু একবার আজকে ভালো করে গিয়ে ঘুরে দেখে নিলাম। এই যে চারিধারটা শুধু মানে ঘরের মতন করা আছে, কিন্তু কোনো মানে কি বলতো কোনো নেই, দরজা নেই। আর তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, এখানটা এত সুন্দর লাগছিল না, ভিউটা দারুণ দারুণ দারুণ। তার জন্য আমি একটু ভিডিও ভালো করতে সুন্দর করে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর যা সুন্দর লাগছিল না, ভিউটার এত হাওয়া দিচ্ছিল না এখানে, এত ভালো লাগছিল। ওই দেখো ওইখানে হচ্ছে শিব মন্দির, মনসা মন্দির, আর এটা কি বলা হয় গাঙরের পাড়। আর এখানে তার মধ্যে আমি একটু ডান্স ভিডিও করে নিয়েছিলাম। এই সব জায়গায় এসে একটু ডান্স ভিডিও না করলে কি হয়, আর আমি তো ডান্স ভিডিও তো করতে খুব ভালোবাসি, মানে নাচ করতে খুব ভালোবাসি বলে ডান্স ভিডিও তো করতেই হবে। তারপর দেখো আমরা চলে এলাম হচ্ছে, এবার হচ্ছে গাড়িতে চাপবো, মানে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটাই ঘুরলাম অনেক কিছুই। যাই হোক, সবাইকে প্রণাম করে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। তার মধ্যে বাড়ির দিকে আসার পর আমরা এখন চলে এসেছি একটু খাবার খেতে। খাবার না খেলে কি হয় বলো তো, খাবার খেতে এসছি। আর এখানে কিন্তু আমরা আজকে চাইনিজ স্টলে চলে এসেছি। আজকে কিন্তু চিকেন প্যান্থালাস নিয়েছি, আর হচ্ছে মোগলাই নিয়েছি, মোগলাই আর চিকেন প্যান্থালাস, এটা খেয়ে নিচ্ছি সবাই। আমরা কি 1 প্লেট 2 প্লেট করে 2 প্লেট নিয়েছিলাম চিকেন প্যান্থালাসটা, আর 1 প্লেট হচ্ছে 2 প্লেট মোগলাই নিয়েছিলাম, ঠিক আছে। তো সবাই মিলে আর কি ভাগটা করে খেলাম, এখন বেশি না খেতে ইচ্ছে করছিল না। আর তারপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, ঠিক আছে। আর এই মিষ্টির দোকানটা আমরা প্রায়ই মিষ্টি কিনে নিয়ে যাই, আর মিষ্টি চাইনিজ কত কিছু খেয়ে বাড়ি যাচ্ছি এখন। আর এখানে কিন্তু এখন মিষ্টিগুলো এখন কিন্তু সিঙ্গারা ভাজা হচ্ছিলো, বাড়ির জন্য কিন্তু আমরা সিঙ্গারাও নিয়েছি। আর এখানে কিন্তু আমরা রসমালাই নিলাম, রসমালাই খাওয়ার জন্য, ঠিক আছে। কারণ এই দোকানে এলে কিন্তু মিষ্টি দোকানে ওই রসমালাইটা আমার খেতে ভালো লাগে। আমি আর এমনি এক্সট্রা কোনো মিষ্টি খাই না, আমি মিষ্টি খেতে ভালোবাসি, সেটা বাড়িতে নিয়ে গেলে। তারপর কিন্তু রসমালাই তারপর হচ্ছে চাইনিজ খাবার খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন রাস্তাতে একটু দাঁড়িয়ে আছে, আর সোনাই কিন্তু কোলে ছিল, ও কিন্তু একটু ঘুমিয়ে যাচ্ছিলো, ঠিক আছে। আর তারপর দেখো বাড়ি আসার সময় কিন্তু সন্ধে হয়ে গেছিলো, অনেকটা হালকা সন্ধে হয়েছিলো, কিন্তু এত সুন্দর লাগছে না আকাশটার দিকটা এসে, পুরোটা একদম কি সুন্দর সানসেট, মানে এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর চারিধারটা এত সুন্দর সবুজ না, কিন্তু রাস্তাটা একদম ভালো না, ঠিক আছে। আমরা ওই সাইডে গেছিলাম, কারণ আমাদের বাড়ি 2-3 জায়গা দিয়ে যাওয়া যায়, ঠিক আছে, এমন একটা জায়গায় বাড়ি। আর এত সুন্দর লাগছে দেখো সূর্যটা কিন্তু অস্ত চলে যাচ্ছে যাকে বলা হয়। আর এত সুন্দর পরিবেশটা লাগছে দেখতে, কি অপূর্ব দেখো। কারণ এদিকে কিন্তু এলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই বাই।